বিধায়ক হিসেবে আজকে শপথ কি আপনি শপথ নেবেন নিজের এলাকার জন্য কি করবেন? দেখুন, মানুষ আমাকে নির্বাচিত করেছে এই ধরনের এবারের বিধানসভা নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে দমকল থেকে একমাত্র বিধায়ক আমাকে নির্বাচিত করেছে পার্টির, সিপিআইএম পার্টি। যার ফলে প্রত্যাশা মানুষের অনেক বেশি থাকবে, আমাদের সমর্থক কর্মী দরদি বা হচ্ছে যে আমরা যে শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ করি কমিউনিস্ট পার্টি, প্রত্যাশা থাকবে। সেই প্রত্যাশা অনুযায়ী আমি চেষ্টা করব আমার কাজ কর্তব্য সেটা করা। বারবার যেটা এত বছর শুনতে হয়েছিল লাস্ট যে বিধানসভায় যে শূন্য, এবার সেখান থেকে আপনি একজন বিধায়ক হিসেবে আজকে এই বিধানসভায় প্রবেশ, কি বলবেন এবং আগামী দিনে আরও কিভাবে লড়বেন বাকিরা যাতে আরও বিধানসভায় যারা আছে? ঠিকই, দীর্ঘদিন না, একটা টার্ম 5 বছর আমরা শূন্য ছিলাম, 34 বছর বিজেপি শূন্য ছিল, ঠিক আছে। যার ফলে শূন্যটা ম্যাটার না, মানুষ গণতন্ত্রে হচ্ছে যে মানুষ ঠিক করে। যার ফলে গত 5 বছর মনে করেছিল 21 সালে যে সিপিআইএমকে প্রতিনিধি পাঠানো যাবে না বা পাঠানোর মতো পরিস্থিতি নেই, এবারে পাঠিয়েছি একা। আর অনেক সময় সংখ্যাটা ম্যাটার করে না, একাই 100 হওয়া যায়। আমার আত্মবিশ্বাস আছে, পার্টি আমার পিছনে আছে, আমি একাই পারবো। লাস্ট প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সকল বিরোধীদের একসঙ্গে জোট হয়ে লড়াই করতে। প্রথমত হচ্ছে যে আমাদের পার্টি এটা ক্লিয়ার করে দিয়েছে আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মত হচ্ছে যে উনি খুব তাড়াহুড়ো করছেন, সবে তো বিধানসভা এখনও শুরুই হয়নি। লড়াই করুন, গত 15 বছরে যা কীর্তিকলাপ করেছেন সেই ইতিহাসটা ওনাকে দেখতে বলবো আমি, আয়নার সামনে দাঁড়িয়ে যা করেছেন। তারপরে পাপের প্রায়শ্চিত্ত আগে হোক, তারপরে তখন ভাবা যাবে। বলছি দাদা, অবশেষে পরিবর্তন ঘটলো, শাসক হয়ে আজকে আপনারা বিধানসভা এলেন, শপথ নিলেন, কিরকম অনুভূতি? কোন দিকে যাবো? ভালো লাগছে। আজকে প্রথম ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়করা এবং আমরা যারা আমরা মন্ত্রী হয়েছি 5 জন, আমরা সবাই শপথ নিলাম। ভালো প্রথম অভিজ্ঞতা, ভালো লাগছে। চারটে মন্ত্রিত্ব আপনার কাছে রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রিত্ব রয়েছে। কিভাবে নির্বাহ করবেন এই সমস্ত মন্ত্রিত্ব? সমস্ত দপ্তর ঠিকঠাক একটু সময় লাগবে, বুঝতে সময় লাগবে, তারপরে সব ঠিক করে দেবো। বিশেষ করে সংখ্যালঘু মন্ত্রিত্ব আপনার কাছে রয়েছে, সেটা কিভাবে করবেন? বিগত প্রচুর অভিযোগ উঠেছে সংখ্যালঘু বিভাগকে নিয়ে যে বিগত দিনে যে ধরনের অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলো আমি সম্পূর্ণভাবে নির্মূল করব। এটাই আমার কাছে প্রথম চ্যালেঞ্জিং বিষয়। এবং আজই আমি যেহেতু এজ এ শিক্ষক, সেই শিক্ষকের পেশায় যুক্ত, অর্থাৎ যে মাদ্রাসার বিষয়গুলো বা যেগুলো আমি সেগুলো সমস্যাগুলো আমি সমাধান করব। বিগত দিনে ওয়াকফের জমি নিয়ে বিভিন্ন গুরুতর অভিযোগ উঠেছে, ওয়াকফের জমি দখল করা নিয়ে এবং বিভিন্ন বোর্ডের ক্ষেত্রে দুর্নীতি, বিজেপি পার্টি, বিজেপি সরকার এগুলো সব শেষ করবে, এটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ আপনারা দেখেছেন যোগীজি যেভাবে সমস্ত দুর্নীতিকে একবার ভয়মুক্ত করেছে, আমরাও এই দুর্নীতিকে ভয়মুক্ত করব। মাদ্রাসাগুলো যেভাবে চলছে সেভাবেই চলবে নাকি আপনারা না, পরিবর্তন করবো, চেঞ্জ হবে। আমি পরিবর্তন করবো, মাদ্রাসা অবৈধ মাদ্রাসা বন্ধ করে দেবো। কত আছে সংখ্যা আমি আজকে দপ্তরে গিয়ে সমস্ত সংখ্যা দপ্তর থেকে নিয়ে আপনাদেরকে एक सेकंड देखो আমার এটা খুলে গেছে, সরি। नहीं शपथ নেওয়ার পরে আমরা মানুষ এলাকার মানুষের সেবার জন্য যে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সংকল্প পত্রতে ওটাতে কাজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। এই জয়লাভ সেটা নিয়ে একটু কিছু শুনতে চাইবো। ভারতীয় জনতা পার্টিকে জনতা জনার্দন আশীর্বাদ করেছে, ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, যে আশা নিয়ে আশীর্বাদ করেছে, হ্যাঁ, সেই আশা আমরা পূরণ করার চেষ্টা করব। এবং বাংলায় শান্তি শৃঙ্খলা থাকবে, আইনের শাসন থাকবে। হ্যাঁ, আর সর্বোপরি দায়িত্ব নিয়েছেন মোদীজি, হ্যাঁ, ওনার উপর ভরসা আছে, বাংলার মানুষেরও আছে। আমরা যেটা দল করি তাদের আছে। আপনার কেন্দ্রের বিষয়ে আপনি কি কি অঙ্গীকার রাখছেন সেটা যদি একটু আমার বলেন। কেন্দ্রের বিষয়ে দেখুন, উন্নয়ন হচ্ছে শান্তির জলের মতো। হ্যাঁ, যে শান্তির জল যখন মন্দিরে যান, শান্তির জল নেন না, হ্যাঁ, তো সামনে যে থেকে সে একটু বেশি পায়, পেছনের লোকও পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, উন্নয়ন যদি সার্বিক উন্নয়ন হয়, তার ছিটে পোটা সবাই পাবে, তার লাভ সবাই তার লাভ পাবে। বেশ বেশ বেশ। আপনার কেন্দ্রের নামটা একটু যদি- পুরুলিয়া। পুরুলিয়ায়। অনেক ধন্যবাদ, পুরুলিয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ। সব কিছু হোগা, जो বাদা কিয়া সব দাদা, আজ এই যে বিধানসভায় শপথ গ্রহণ করছেন
কি বলবেন? बहुत सारे नया विधायक लोग आए, सबको वेलकाम है, बहुत ही अच्छा हवा। হ্যাঁ, প্রচুর বিধানসভার নতুন নতুন লোকেরাও এসছে, সবাইকে ওয়েলকাম এবং সবাই খুব ভালো তাদের এই আবহাওয়া দেখতে পাচ্ছি। যেবারে 2021 সালে যে সন্ত্রাস হয়েছিল সেটা নেই, সবাইয়ের মুখে হাসি এবং এখানে বিরোধীরা কথা বলতে পারবে এইটুকু আমরা এনশিওর করছি। বিধানসভা মানে বিরোধীদের মুখ এবং তারা কথা বলবে, তাদের এরিয়ার হয়ে কথা বলবে, আমরাও বলবো বিভিন্ন বিধানসভার বিভিন্ন জায়গার ইস্যু নিয়ে আমরাও কথা বলবো। তো এটাই হচ্ছে কাজ, বিধানসভাতে এখন কথা কম হবে, কাজ বেশি হবে। ভোট পরবর্তী হিংসায় 7 জন তৃণমূল কর্মী খুন হয়েছে বলে তৃণমূল অভিযোগ করছে। দেখাক না, দেখাক খুন হয়েছে, একটা খুন হয়েছে দেখাক। উল্টে আমাদের শুভেন্দুদার পেয়ে চন্দ্রনাথ রথকে খুন করেছে, ঠিক আছে? কোনো ভোট পরবর্তী হিংসায় কোনো খুন হয়নি। টিএমসি মিথ্যেবাদী সরকার ছিল আর এটাও মিথ্যে বলছে। গ্রহণ করলেন আপনার প্রথম লক্ষ্য কি? এটা ছড়াও এইটা পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠাতা করা আর পশ্চিমবঙ্গের শিল্প কারখানা খোলা, রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু উন্নত করা। সেখানে কি কি উন্নয়ন করতে চান? আমার বিধানসভা প্রধানত রানাঘাট দক্ষিণ, ওই বিধানসভা কৃষি প্রধান এরিয়া, ওখানকার রাস্তাঘাট এবং স্কুল কলেজ স্বাস্থ্য কেন্দ্রগুলো একদম অকেজ হয়ে আছে, সবকিছু ডেভেলপ করতে হবে। তো কতটা আস্থা রাখছেন নতুন সরকারের উপর? দেখুন, আপনাদেরই তো সরকার। আস্থা তো থাকবেই, আমরা তো করবোই। যখন ডবল ইঞ্জিন সরকার তখন উন্নয়ন তো হবেই। এতদিন তো আগে সিপিএম সরকার 35 বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রণা লড়ে গেছে, কারোর সাথে লড়ে কিছু পাওয়া যায়? এবার যেহেতু কেন্দ্রে এবং রাজ্যে সমস্ত একই সরকার, সেই হচ্ছে এখানে ডবল ইঞ্জিন সরকার, উন্নয়ন হবে, খুব দ্রুত তো উন্নয়ন হবে। আজকে বিধানসভায় শপথ গ্রহণ করলেন, সেই অনুভূতিটা কি বলবেন? ভালো লাগলো। লড়াইটা কত কঠিন ছিল? কতটা কঠিন? লড়াই অনেক চ্যালেঞ্জিং ছিল। একটা গুন্ডা পার্টির সাথে লড়াই করা, একটা মানে সাধুজনের পার্টির তো লড়াই তো থাকেই। আচ্ছা বল। মানুষের আশা, মানুষের বিশ্বাস আজকে আমার এখানে পৌঁছে দিয়েছে। মানুষের কাজ করতে হবে। জনগণ যে আশা নিয়ে আজ পরিবর্তন এনেছে, সেই আশাটাকে পূরণ করতে হবে। ঠাকুরের কাছে কামনা করি যেন এই 5 বছরে জনগণ যা চেয়েছে তা যেন জনগণ পেতে পারে। রাজার নিউ টাউন সত্যিকারের সোনার নিউ টাউন তৈরি হোক, সেটাই বিশ্বাসের দিকে এগিয়ে যাবে। অনেক কাজ বাকি আছে, রাস্তা থেকে আলো, আলো থেকে স্বাস্থ্য, অনেক কাজ বাকি। যেরকম কি সকলরা জানে, রাজারহাট নিউ টাউন শহরের ভিতরে এক নতুন শহর, তা সত্ত্বেও ক্রিমিনালের বেশ ওখানে অনেকটা তৈরি, যেটাকে শেষ করতে হবে। ওখানে যেভাবে জুয়ার ঠেকগুলো বানানো ছিল সবকটা নষ্ট করতে হবে। প্রত্যেকটা মানুষ যেন নিজের কাজ নিজে ঠিকভাবে দেখতে পারে, পেতে পারে, তার ব্যবস্থা করতে হবে। অবশ্যই দরকার তো, শুধু টোল নয়, যেরকম ভাবে প্রতিটা জায়গায় কাটমানি চলছিল সেটাও শেষ হবে। মানুষের বিশ্বাসে পরিবর্তনটাকে এনেছে, আর এই বিশ্বাসটাকে সঠিকভাবে সঠিক জায়গায় কাজ করতে হবে। অনেকদিন আগে গ্রেফতার হওয়া উচিত ছিল, অনেক লেট হয়েছে, কিন্তু দের আয় দুরুস্ত আয়। যাই হোক, পরিবর্তনও এসছে, মানুষের আশাও ছিল, আর যারা মানুষের টাকা আত্মসাৎ করেছে তাদের জেলের ভিতরে থাকাই উচিত। লিস্ট অনেক লম্বা আছে, বললে এখন অনেক সময় লাগবে, আগে আগে দেখি হতে গেছে। থ্যাংক ইউ। কি অনুভূতি বিধানসভায় ঢুকছেন আরো একবার? বিরাট অনুভূতি। দেখা যাক, মহৎ কাজ, অনেক দায়িত্ব, দেখা যাক কতটা কি করতে পারে। নতুন সরকার, নতুন অঙ্গীকার, কি বলবেন সেই বিষয়ে? দায়িত্ব সহকারে লড়বো, যা নেতৃত্ব করতে বলবে, মাননীয় মুখ্যমন্ত্রী যা করতে বলবে সেগুলো করবো। বেশ, এবং এইবার কি বাংলা বদলাবে সমস্ত দিক থেকে? একদম বাংলা বদলাবে। বেশ, বিধায়ক হিসেবে শপথ কেমন লাগছে? শপথ নিতে যাচ্ছেন, কেমন লাগছে? বিরাট এক অনুভূতি, ভাবিনি কোনোদিন এই কাজটা পাবো। এবারে কি সনাতনী বিধানসভা দেখতে চলেছে এবং রাজ্যবাসী? নিশ্চয়ই 200-র ওপর মানে সনাতনী বিধানসভা। ঠিক আছে, চলো। পশ্চিমবাংলার মানুষ
বিজেপির সমর্থনে রায় দিয়েছে, হ্যাঁ, তাই আজকে আমরা বিরোধী আসনে বসে আছি। হ্যাঁ, অবশ্যই আমরা সর্বোপরি আমরা সংশ্লিষ্ট নিজের নিজের বিধানসভার বিধায়ক, আমাদের সেই বিধানসভার বিধায়ক হিসাবে আমাদের যে ন্যূনতম কর্তব্য আছে সেই কর্তব্যে আমরা অটল থাকবো এবং আগামী দিন মানুষের হয়ে কাজ করবো। নতুন সরকারের কাছ থেকে কি কি আশা রাখছেন? প্রথম বিজেপি সরকার পশ্চিমবঙ্গে। অবশ্যই নতুন সরকার তাদের সংকল্পপত্রে মানুষের জন্য, বাংলার মানুষের জন্য অনেক তারা প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার গঠনের পর থেকে তারা বলেছেন, অবশ্যই আমরা চাইবো অবিলম্বে জনগণের স্বার্থে সেগুলো বাস্তবায়িত। এমনটা শোনা যাচ্ছে যে অনেক তৃণমূলের বর্তমান বিধায়ক নাকি আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টির দিকে যেতে চলেছে। আপনিও কি সেই উন্নয়নের স্রোতে ভাসবেন না? তৃণমূল সে ব্যাপারে আমার কোনো ধারণা নাই। আমি দলের কাছে এবং জনগণের কাছে দায়বদ্ধ। যদি জনগণ তারা যদি মনে করে যে আমার এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিস্থাপিত হওয়া দরকার আছে, সেই জনগণের সিদ্ধান্ত নিয়ে আমাকে ভাবতে হবে। অনেক অনেক ধন্যবাদ, দারুণ কথা বলছেন। হ্যাঁ, প্রথম যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে নতুন সরকার গঠন হয়েছে, এখন শপথ গ্রহণ চলছে, সেই বিষয়ে কিছু বলুন। নতুন সরকার হচ্ছে, এই সরকার আমাদের কাছে প্রত্যাশা ছিল, মানুষের, আমাদের কাছে না, সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই সরকারের প্রত্যাশা ছিল। সেই সরকারের প্রত্যাশা পূরণ হয়েছে। এবার উন্নয়নের কাজে এগিয়ে যাবে। উন্নয়নের কাজ যে এগোবে, আপনি আপনার কেন্দ্রে কি কি অঙ্গীকার রাখছেন? আপনার কেন্দ্রের নাম সহ একটু বলুন। আমার কেন্দ্র হচ্ছে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র। তো আমার কেন্দ্রে যেগুলো আছে সে অঙ্গীকার আমি যেটা করেছি আমার নির্বাচক মন্ডলীর কাছে আমি জানিয়ে দিয়েছি, একটার পর একটা ধরে ধরে সে কাজগুলো হবে। নিশ্চয়ই আমার প্রত্যাশা ছিল আমার আম জনতা উন্নয়ন পার্টি আরো বেশি সিট জিতবো। সেটা যে কোনো কারণে হয়ে ওঠেনি। প্রথম শুরু 4 মাসের একটি রাজনৈতিক দল, প্রত্যাশা মতো না হলেও আমি 2টো সিটে নির্বাচিত হয়েছে, আরো অনেক সিটে সম্মানজনক অনেক ভোট পেয়েছি। এটা থেকে আগামী দিনে আম জনতা উন্নয়ন পার্টি শিক্ষা দেবে। যে কোনো নির্বাচন, পৌর, পঞ্চায়েত, লোকসভা, সমস্ত নির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টি বাংলার একটা নতুন রাজনৈতিক দল, একটা ভালোভাবে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা পাবে বলে আমি আশা করি। হুমায়ুন, বিজেপির এই জয় আপনি আশা করেছিলেন? ওটাই না, সব রাজনৈতিক দলের থেকে আগিয়ে থাকবে এটা আমার প্রত্যাশা ছিল। এবং আমার আশা ছিল বাংলায় ত্রিশঙ্কু বিধানসভা হবে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা অনেক 250 হ্রাস পালন করেছিল, 225 জিতছি বলছিল, তারা আজকে 100 দিচ্ছে, 80-তে আটকে গেছে। স্বাভাবিকভাবেই তাদের প্রত্যাশা মতো বিজেপিকে মানুষ বেছে নিয়েছে। বিজেপিকে মানুষ দেখবার চেষ্টা করেছে আগামী দিনে বাংলার উন্নয়ন কিভাবে করে। বাবরি মসজিদ কি তৈরি হবে? বাবরি মসজিদের কাজ অনগোয়িং আছে। বেশ, আপনি নতুন সরকারের কাছ থেকে কি কি নিরাপত্তা আশা করছেন আপনার জন্য? দেখুন, নতুন সরকার সবার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করবে, এটাই আমি চাইব। আমাদের ব্যক্তিগত যে থ্রেড আছে বা লাইফের রিস্ক আছে সেটা সেন্ট্রাল আইবিও জানে, স্টেটের আইবি ডিআইবিরাও জানে। স্বাভাবিকভাবে আমার যতটুকু সিকিউরিটি